আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব দ্রুত তাদের ক্যারিয়ারে সফল হয়ে যায় আর অনেকেই বছরের পর বছর চেষ্টা করেও তেমন এগোতে পারে না? পার্থক্যটা সাধারণত ট্যালেন্টে নয়, পার্থক্যটা তাদের মাইন্ডসেটে। যে মানুষ নিজের মস্তিষ্ককে সঠিকভাবে ট্রেন করতে পারে সে ধীরে ধীরে এমন এক মানসিক শক্তি তৈরি করে যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেন ইয়োর মাইন্ড লাইক আ ক্যারিয়ার অলিম্পিয়ান বইটির গুরুত্বপূর্ণ ধারণাগুলো নিয়ে। এই বইয়ে দেখানো হয়েছে কিভাবে একজন সাধারণ মানুষ নিজের চিন্তাভাবনা, অভ্যাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে এমনভাবে গড়ে তুলতে পারে যাতে সে ক্যারিয়ারে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। আপনি দেখছেন ক্যারিয়ার টেলস। এখানে আমরা বইয়ের মাধ্যমে এমন সব ধারণা শিখি যা আমাদের জীবন ও ক্যারিয়ারকে আরও শক্তিশালী করে তোলে। এই বইয়ের মূল ধারণা খুবই পরিষ্কার। আমরা যেমন শরীরকে শক্তিশালী করার জন্য নিয়মিত ব্যায়াম করি, ঠিক তেমনি ক্যারিয়ারে সফল হতে হলে আমাদের মস্তিষ্ককেও ট্রেন করতে হয়। বেশিরভাগ মানুষ ভাবে সাফল্য মানে শুধু কঠোর পরিশ্রম, কিন্তু লেখক দেখিয়েছেন শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিকভাবে চিন্তা করা, ফোকাস ধরে রাখা এবং নিজের মানসিক শক্তিকে নিয়ন্ত্রণ করাও সমান গুরুত্বপূর্ণ। একজন অলিম্পিক অ্যাথলিট যখন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয় তখন সে শুধু শারীরিক ট্রেনিংই করে না, সে নিজের মনের ওপরও কাজ করে। সে কল্পনা করে তার জয়, সে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখে এবং সে এমন মানসিক দৃঢ়তা তৈরি করে যা চাপের মুহূর্তেও তাকে শান্ত রাখে। ঠিক একই জিনিস আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। লেখক বলেন, ক্যারিয়ারে সফল মানুষরা সাধারণত তিনটি বড় বিষয় খুব ভালোভাবে আয়ত্ত করে। প্রথমত, তারা নিজেদের লক্ষ্য সম্পর্কে অত্যন্ত পরিষ্কার থাকে। তারা জানে তারা কোথায় যেতে চায় এবং কেন সেখানে যেতে চায়। দ্বিতীয়ত, তারা প্রতিদিন ছোট ছোট উন্নতির উপর মনোযোগ দেয়। তারা একদিনে বড় পরিবর্তনের আশা করে না, বরং প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করে। আর তৃতীয়ত, তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে ব্যবহার করে। অনেক মানুষ জীবনে আটকে যায় কারণ তারা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে থাকে। তারা ভাবে হয়তো তারা যথেষ্ট ভালো নয়, হয়তো তারা সফল হতে পারবে না। কিন্তু এই বই আমাদের শেখায় যে আমাদের মস্তিষ্ক আসলে খুবই শক্তিশালী। আমরা যদি সঠিকভাবে চিন্তা করা শিখি এবং নিজেদের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ভেঙে ফেলতে পারি, তাহলে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারি। লেখক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমাদের চিন্তাভাবনা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, আর আমাদের আচরণ আমাদের ভবিষ্যৎকে তৈরি করে। যদি আমাদের চিন্তা সবসময় ভয়, সন্দেহ এবং নেতিবাচকতার মধ্যে আটকে থাকে, তাহলে আমাদের কাজও সেই অনুযায়ী হবে। কিন্তু যদি আমরা নিজেদের মনে শক্তিশালী এবং ইতিবাচক চিন্তা তৈরি করতে পারি, তাহলে আমাদের কাজ এবং সিদ্ধান্তও বদলে যাবে। এই কারণেই এই বইটি বলে যে ক্যারিয়ারে বড় সাফল্য পেতে হলে প্রথম কাজ হচ্ছে নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করা। যখন আপনার চিন্তাভাবনা বদলাবে, তখন আপনার কাজের ধরন বদলাবে, আপনার অভ্যাস বদলাবে এবং ধীরে ধীরে আপনার ফলাফলও বদলে যাবে। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনের পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়, কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন ফলাফল পেতে পারে, কারণ তাদের চিন্তাভাবনা আলাদা। এই বই আমাদের শেখায় কিভাবে একজন সাধারণ মানুষ নিজের মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করতে পারে যাতে সে চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারে এবং ধীরে ধীরে নিজের ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে। প্রথম অংশে আমরা বুঝেছি যে ক্যারিয়ারের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে মাইন্ডসেট। এই অংশে আমরা জানব কেন আমাদের মনের ভেতরে সীমাবদ্ধ বিশ্বাসগুলো আমাদের অগ্রগতিকে থামিয়ে দেয় এবং কিভাবে সেগুলো ভাঙা যায়। বইটিতে বলা হয়েছে আমাদের অনেক সমস্যার মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং আমাদের নিজের বিশ্বাস। ছোটবেলা থেকে আমরা অনেক ধরনের কথা শুনে বড় হই, যেমন তুমি এটা পারবে না, বা এই কাজটা খুব কঠিন, বা এটা তোমার জন্য নয়। ধীরে ধীরে এই কথাগুলো আমাদের অবচেতন মনে বসে যায় এবং আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। যখন কোনো নতুন সুযোগ সামনে আসে, তখন অনেক মানুষ চেষ্টা করার আগেই ভয় পেয়ে যায়। তারা ভাবে যদি ব্যর্থ হই তাহলে কি হবে, মানুষ কি বলবে, বা আমি হয়তো যথেষ্ট ভালো নই। এই ভয়েই অনেক সম্ভাবনাকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। বইটি দেখায় যে সফল মানুষদের একটি বিশেষ অভ্যেস থাকে। তারা নিজেদের সীমাবদ্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। তারা নিজেদের প্রশ্ন করে, আমি কি সত্যিই এটা পারবো না, নাকি আমি শুধু ভয় পাচ্ছি? এই ধরনের প্রশ্ন ধীরে ধীরে মানুষের ভেতরের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়।
একজন অলিম্পিক অ্যাথলিট যখন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয় তখনও তার ভয় থাকে, কিন্তু সে সেই ভয়কে নিজের শক্তিতে পরিণত করে। সে জানে যে চাপ এবং চ্যালেঞ্জই তাকে আরও শক্তিশালী করবে। ঠিক একইভাবে কেরিয়ারেও চ্যালেঞ্জ আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু সেগুলোই আমাদের উন্নতির সুযোগ। লেখক বলেন, নিজের মনের উপর নিয়ন্ত্রণ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের মাথায় নেতিবাচক চিন্তা আসে, যেমন আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, বা আমার ভাগ্য ভালো নয়। যদি আমরা এই চিন্তাগুলোকে সত্য বলে ধরে নিই, তাহলে আমাদের কাজের মানও কমে যাবে। কিন্তু যদি আমরা সচেতনভাবে এই চিন্তাগুলোকে বদলাতে শুরু করি, তাহলে ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি বাড়তে শুরু করবে। উদাহরণস্বরূপ, আমি পারবো না এর বদলে আমরা ভাবতে পারি, আমি এখনও পারিনি, কিন্তু শিখতে পারি। এই ছোট পরিবর্তনটাই আমাদের মনকে নতুন সম্ভাবনার দিকে খুলে দেয়। বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, নিজেকে অন্যদের সাথে অতিরিক্ত তুলনা করা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন অন্য মানুষের সাফল্য দেখি, তখন অনেক সময় মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে আছি। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে এগোয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া। যদি আপনি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন, তাহলে কয়েক মাস বা কয়েক বছর পরে সেই পরিবর্তন বিশাল হয়ে উঠবে। লেখক আরও বলেন যে সফল মানুষরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখে না, তারা এটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখে। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তারা ভাবে, এখান থেকে আমি কি শিখতে পারি? এই প্রশ্নটাই তাদের এগিয়ে নিয়ে যায়। এইভাবে ধীরে ধীরে একজন মানুষ নিজের মনের সীমাবদ্ধতা ভেঙে একটি শক্তিশালী মানসিকতা তৈরি করতে পারে। আর যখন এই মানসিকতা তৈরি হয়, তখন কেরিয়ারের নতুন সুযোগগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এমন একটি ফোকাস তৈরি করব যা আমাদের ক্যারিয়ারকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে? বই ট্রেন ইওর মাইন্ড লাইক আ ক্যারিয়ার অলিম্পিয়ানে বলা হয়েছে, অলিম্পিক অ্যাথলিটদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হল তাদের অসাধারণ ফোকাস এবং শৃঙ্খলা। একজন অ্যাথলিট জানে তার লক্ষ্য কী, সে জানে তাকে কোথায় পৌঁছতে হবে, তাই সে প্রতিদিন সেই লক্ষ্যকে সামনে রেখে অনুশীলন করে। তার ট্রেনিংয়ের প্রতিটি দিনই তার বড় স্বপ্নের দিকে একটি ছোট পদক্ষেপ। ঠিক একইভাবে কেরিয়ারেও ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ জীবনে পরিশ্রম করে, কিন্তু তারা স্পষ্টভাবে জানে না তারা কোথায় যেতে চায়। ফলে তাদের পরিশ্রম ছড়িয়ে ছিটিয়ে যায়। কখনো তারা একদিকে কাজ করে, আবার কিছুদিন পরে অন্যদিকে মন দেয়। এই কারণে তাদের অগ্রগতি ধীর হয়ে যায়। লেখক বলেন, যদি আপনি দ্রুত এগোতে চান, তাহলে প্রথমেই আপনাকে নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে। আপনি 5 বছর পরে কোথায় থাকতে চান, আপনি কেমন জীবন চান এবং আপনার কাজের মাধ্যমে কি অর্জন করতে চান, এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ। যখন লক্ষ্য পরিষ্কার হয়ে যায়, তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করবে। তখন আপনি এমন সিদ্ধান্ত নিতে শুরু করবেন যা আপনাকে সেই লক্ষ্যটির কাছাকাছি নিয়ে যাবে। বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, ডিপ ফোকাস। আজকের পৃথিবীতে আমাদের মন খুব সহজেই বিভ্রান্ত হয়ে যায়। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া এবং নানা ধরনের তথ্য আমাদের মনোযোগকে ভেঙে দেয়। ফলে আমরা অনেক সময় কাজ করি ঠিকই, কিন্তু গভীরভাবে মনোযোগ দিতে পারি না। সফল মানুষরা এই বিভ্রান্তিকে কমিয়ে দেয়। তারা নির্দিষ্ট সময় ঠিক করে গভীর মনোযোগ দিয়ে কাজ করে। সেই সময় তারা অন্য কোনো বিষয়কে গুরুত্ব দেয় না। এই ধরনের গভীর ফোকাসের মাধ্যমে তারা কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করতে পারে। বইটি দেখিয়েছে যে ছোট ছোট অভ্যেসও বড় পরিবর্তন আনতে পারে। যদি আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করার অভ্যেস তৈরি করেন, তাহলে কয়েক মাসের মধ্যে আপনার দক্ষতা অনেক বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। অনেক সময় আমরা শুধু তখনই কাজ করতে চাই যখন আমাদের ইচ্ছে হয়, কিন্তু অলিম্পিক অ্যাথলিটরা শুধু ইচ্ছের উপর নির্ভর করে না। তারা জানে যে প্রতিদিন নিয়মিত অনুশীলনই তাদের সাফল্যের পথ তৈরি করে। ক্যারিয়ারেও ঠিক একই নিয়ম। যদি আপনি প্রতিদিন নির্দিষ্টভাবে নিজের উন্নতির জন্য কাজ করেন, নতুন কিছু শেখেন এবং নিজের দক্ষতাকে বাড়ানোর চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন।
বইটি আরও বলে যে ফোকাস মানে শুধু কঠোর পরিশ্রম নয়, বরং সঠিক কাজের ওপর মনোযোগ দেওয়া। অনেক মানুষ সারা দিন ব্যস্ত থাকে, কিন্তু তাদের কাজের ফল তেমন হয় না, কারণ তারা গুরুত্বপূর্ণ কাজের বদলে ছোট ছোট অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে। যখন আপনি বুঝতে পারবেন কোন কাজটি সত্যি আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে, তখন সেই কাজটিকেই প্রাধান্য দিতে হবে। এই ধরনের সচেতন সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে বড় সাফল্য তৈরি করে। এইভাবে ধীরে ধীরে একজন মানুষ নিজের জীবনে শক্তিশালী ফোকাস এবং শৃঙ্খলা তৈরি করতে পারে। আর যখন এই দুটি গুণ তৈরি হয়, তখন ক্যারিয়ারের পথ অনেক পরিষ্কার হয়ে যায়। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রত্যেক মানুষের ক্যারিয়ারে আসে: ব্যর্থতা, চাপ এবং কঠিন পরিস্থিতি। বই ট্রেন ইউর মাইন্ড লাইক আ ক্যারিয়ার অলিম্পিয়ান আমাদের শেখায় যে সফল মানুষরা ব্যর্থতাকে ভয় পায় না, বরং এটাকে উন্নতির অংশ হিসাবে দেখে। অনেক মানুষ একটি ভুল ধারণা নিয়ে বড় হয় যে সফল মানুষরা কখনো ব্যর্থ হয় না, কিন্তু বাস্তবে সবচেয়ে সফল মানুষরাই জীবনে সবচেয়ে বেশি ব্যর্থতার সম্মুখীন হয়েছে। পার্থক্য হল তারা ব্যর্থতার পরে থেমে যায় না, তারা সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় এবং আবার নতুনভাবে চেষ্টা করে। একজন অলিম্পিক অ্যাথলেট যখন প্রতিযোগিতায় হেরে যায়, তখন সে শুধু দুঃখ পেয়ে বসে থাকে না, সে বিশ্লেষণ করে কোথায় ভুল হয়েছে, কিভাবে নিজের দক্ষতা বাড়ানো যায় এবং পরের বার কিভাবে আরও ভালো করা যায়। এই মনোভাবই তাকে পরবর্তী প্রতিযোগিতায় আরও শক্তিশালী করে তোলে। কেরিয়ারেও ঠিক একই নিয়ম কাজ করে। কখনো আপনি ইন্টারভিউতে ব্যর্থ হতে পারেন, কখনো আপনার কাজের ফল প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে, কিন্তু যদি আপনি প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে ব্যবহার করেন, তাহলে ধীরে ধীরে আপনি আরও দক্ষ হয়ে উঠবেন। লেখক বলেন, চাপের মুহূর্তে আমাদের মস্তিষ্ক অনেক সময় অস্থির হয়ে যায়। তখন আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারি। তাই সফল মানুষরা চাপের মধ্যেও শান্ত থাকার অভ্যেস তৈরি করে। এই শান্ত থাকার ক্ষমতা হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। যেমন একজন অ্যাথলেট বারবার কঠিন পরিস্থিতিতে অনুশীলন করে যাতে বাস্তব প্রতিযোগিতায় সে স্থির থাকতে পারে, একইভাবে আমাদেরও কঠিন পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রণ করার অভ্যেস তৈরি করতে হবে। বইটিতে মানসিক দৃঢ়তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে: ধৈর্য। অনেক মানুষ দ্রুত ফলাফল চায়। তারা কয়েক সপ্তাহ বা কয়েক মাস চেষ্টা করার পরে যদি বড় পরিবর্তন না দেখে, তাহলে হতাশ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, বড় সাফল্য তৈরি হতে সময় লাগে। যদি আপনি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতির জন্য কাজ করেন, তাহলে প্রথমে হয়তো পরিবর্তন খুব ছোট মনে হবে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ছোট উন্নতিগুলো একত্রিত হয়ে বড় ফলাফল তৈরি করবে। লেখক আরও বলেন যে সফল মানুষরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। যখন তারা ব্যর্থ হয়, তখন তারা নিজেকে দোষারোপ করে না, বরং তারা বাস্তবভাবে পরিস্থিতিকে বিশ্লেষণ করে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করে। এই ধরনের মানসিক দৃঢ়তা একজন মানুষকে দীর্ঘ সময় ধরে এগিয়ে যেতে সাহায্য করে, কারণ কেরিয়ারের পথ কখনো সরল হয় না। সেখানে ওঠানামা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু যারা মানসিকভাবে শক্ত থাকে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। এইভাবে একজন মানুষ ধীরে ধীরে এমন একটি মানসিক শক্তি তৈরি করতে পারে যা তাকে কঠিন পরিস্থিতির মধ্যেও স্থির রাখে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এখন আমরা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছি: কিভাবে এই সব ধারণাগুলো বাস্তবে ব্যবহার করা যায়। ট্রেন ইউর মাইন্ড লাইক আ ক্যারিয়ার অলিম্পিয়ান বইটির মূল বার্তা হল, সাফল্য হঠাৎ করে আসে না। এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে। লেখক বলেন, একজন অলিম্পিক অ্যাথলিট কখনো একদিনে চ্যাম্পিয়ন হয়ে যায় না। বছরের পর বছর কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং মানসিক শক্তির মাধ্যমে সে সেই অবস্থানে পৌঁছায়। একইভাবে ক্যারিয়ারেও আমাদের প্রতিদিন একটু একটু করে উন্নতির দিকে এগোতে হবে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের জন্য একটি পরিষ্কার ভিশন তৈরি করা। আপনি জীবনে কি চান, কেমন জীবনযাপন করতে চান এবং আপনার কাজের মাধ্যমে কি অর্জন করতে চান, এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানা দরকার। যখন আপনার ভিশন পরিষ্কার হবে, তখন আপনার প্রতিটি সিদ্ধান্ত সেই ভিশনের দিকে এগিয়ে যাবে। দ্বিতীয় বিষয় হল ধারাবাহিকতা। অনেক মানুষ বড় বড় পরিকল্পনা করে, কিন্তু কয়েকদিন পরে সেই পরিকল্পনা ভুলে যায়। কিন্তু সফল মানুষরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে থাকে। তারা জানে যে ছোট উন্নতিগুলোই একসময় বড় পরিবর্তনে পরিণত হয়।
তৃতীয় বিষয় হল শেখার মানসিকতা তৈরি করা। পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন দক্ষতা, নতুন প্রযুক্তি এবং নতুন সুযোগ প্রতিদিন তৈরি হচ্ছে। যদি আপনি শেখার জন্য সব সময় প্রস্তুত থাকেন, তাহলে আপনি সব সময় এগিয়ে থাকার সুযোগ পাবেন। বইটি আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরে, নিজেকে বিশ্বাস করা। অনেক সময় আমরা নিজেদের ক্ষমতাকে ছোট করে দেখি, কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন এবং নিয়মিত চেষ্টা করতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসও বাড়তে থাকবে। লেখক বলেন, যখন আপনি নিজের মস্তিষ্ককে একজন অ্যাথলিটের মতো ট্রেন করতে শুরু করবেন, তখন আপনার চিন্তা ভাবনা বদলাতে শুরু করবে। আপনি চ্যালেঞ্জকে ভয় পাবেন না, বরং এটাকে নিজের উন্নতির সুযোগ হিসাবে দেখবেন। আপনি ব্যর্থতাকে শেষ হিসাবে নয়, বরং শেখার একটি ধাপ হিসাবে গ্রহণ করবেন। এই মানসিকতাই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। কারণ শেষ পর্যন্ত সাফল্যের সবচেয়ে বড় রহস্য হল ধৈর্য, শৃঙ্খলা এবং শক্তিশালী মানসিকতা। যদি আপনি আজ থেকেই নিজের চিন্তাভাবনা, অভ্যাস এবং লক্ষ্যকে একটু একটু করে উন্নত করতে শুরু করেন, তাহলে কয়েক বছর পরে আপনি নিজের জীবনের একটি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে পৌঁছাতে পারেন। যদি এই বইয়ের সংক্ষিপ্তসার আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল ক্যারিয়ার টেলস সাবস্ক্রাইব করুন। এখানে আমরা এমন সব বই এবং আইডিয়া নিয়ে আলোচনা করি যা আপনার ক্যারিয়ার এবং জীবনে বাস্তব পরিবর্তন আনতে সাহায্য করে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।